নয়, লিকুল্লি নাফসিন আজাল। কে দুনিয়াতে কত বছর, কত দিন, কত মাস, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড থাকবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতটা আপনারা যদি পারেন তাফসীর পড়ে দেখবেন। আল্লাযী খালাকাল মাউতা, তিনি তো ওই মহান রব, মহান সত্তা, যিনি জীবের জন্য, প্রাণীর জন্য, মানুষের জন্য, তোমাদের জন্য মওতকে সৃষ্টি করেছেন। আই রিপিট, আল্লাযী, তিনি তো ওই রব খালাকাল মাউতা, তোমাদের মওত সৃষ্টি করেছেন, অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। কেমন যেন একটু বেখাপ্পা লাগে। আমরা দেখি এখন জীবিত আছি, আমাদের হায়াত নাকি? এটা আমাদের হায়াত। লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, জীবের জন্য, প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ আগে সিলেক্ট করেন। এই পাখিটা এতদিন, এত মাস, এত মিনিট বাঁচবে, এই পশুটা এতদিন, এত মাস। শুধু মানুষ নয়, একটা মশা, মাছি, এগুলার পর্যন্ত ভিসার মেয়াদ, ভিসা মেয়াদ, আকামার মেয়াদ, এটা রূহ দেওয়ার আগে আল্লাহ ফিক্সড করেছেন, সিলেক্ট করেছেন। যার জন্য আল্লাযী খালাকাল মাউতা, তিনি তো ওই রব যিনি মওতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা। আমাদের কাছে একটু বেখাপ্পা এই জন্য লাগে, আপনাদের কাছে লাগতে পারে। আগে তো হায়াত, আমরা এখন জীবিত আছি, হায়াতে আছি নাকি? হায়াত যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন মওত এসে যাবে। তাহলে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তিনি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছেন। হায়াত শেষ হলে মওত সৃষ্টি করেছেন। আল্লামা জারুল্লাহ জামখশরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি, হাদিসের সকল বিশেষজ্ঞ মুফাসসির, তারা লিখেছেন যে মায়ের গর্ভে যেদিন আল্লাহ পাক আপনাকে সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছিলেন, আজকের আধুনিক বিজ্ঞান, গবেষণা, রিসার্চ, চিন্তা চেতনা, তারা বলে আমরা ম্যাচিউরড হয়েছি, বালেগ হয়েছি। আজকের বিজ্ঞান তার গবেষণার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। আমরা কিছু স্বীকার করি আর কিছু স্বীকার করতে পারি না। এটা এই জন্য না, আধুনিক বিজ্ঞানের যে যেসব গবেষণা মহাগ্রন্থ কোরআনে এসে মিলে গেছে, সেই সব লাইনে বিজ্ঞান বালেগ হয়েছে, ম্যাচিউরড হয়েছে। আর বিজ্ঞানের যত চিন্তা চেতন, গবেষণা, ধ্যান ধারণা এখনো কোরআনের সাথে মিলছে না। অকপটে আমাকে বলতেই হবে, এইসব লাইনে চ্যানেলে বিজ্ঞান এখনো বালেগ হয়নি, এখনো না বালেগ। যখন বালেগ হবে তখন বিজ্ঞানের এই লাইনগুলো, এই চ্যানেলগুলো, এই চিন্তাগুলো কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। কিভাবে? শুধু একটা ছোট্ট উদাহরণ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা, প্রতিনিধি, মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক তার কুদরত, তার ইচ্ছা ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। তুলে ধরার পরে আপনারা জানেন ইতিহাস বলার সময় আমার নানা 60-এর দশকে, তখন আমার ছাত্র জীবন, লেখাপড়ার জীবন, মাদ্রাসার জীবন, সারা দুনিয়াতে একটা হই গান রই ব্যাপার যে একদল বিজ্ঞানী চাঁদে গেছে। কি চাঁদে গিয়েছে? তাদের রকেট স্পেস চাঁদে গিয়ে অবতরণ করেছে। তারা চাঁদে নেমেছে, দেখেছে চাঁদ থেকে কিছু পাথর মাটি, এগুলো পৃথিবীতে নিয়ে এসেছে পৃথিবীর পাথর মাটির সাথে তুলনা করার জন্য, গবেষণা করার জন্য। এরপরে তারা সেখানে গিয়ে দেখলো যে চাঁদটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা শক্তিশালী ক্যামেরা দিয়ে
যে ফটোগ্রাফ নিয়েছে সেখানে দেখা যায় একটা প্লেট একটা বর্তন ভেঙে গেলে এটাকে গাম দিয়ে লাসা দিয়ে যদি জোড়া দেওয়া হয় তাহলে এই জোড়াটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। তারা সেখানে গিয়ে দেখলো চাঁদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফাটার দাগ, ফাটা দাগ। এখন যদিও একত্র আছে, কোরআনে পাক আল্লাহ পাক ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামারু, কিয়ামত অতি নিকটে। ওয়ান শাক্কাল কামার, আমার নবীর আঙ্গুলি হেলনে চাঁদ দ্বিখণ্ডিত যখন হয়ে গিয়েছিল তখন অবিশ্বাসীরা বলল ওয়াইয়ারা আয়াত, জমিনে দাঁড়িয়ে নবী ইশারা করলেন, চাঁদ দুভাগ হয়ে গেল, দুই পাহাড়ের উপরে চলে গেল। আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগিরা, সায়বা এই কাফেররা বলে, ভাই বেটা তোরে স্বীকৃতি না দিলেও, তোরে মেনে না নিলেও তোর ওস্তাদের আমরা ১০০ বার সালাম করি। এমন ওস্তাদের কাছে তুই জাদু শিখেছিস, এতদিন তোর জাদু জমিনে চালিয়েছিলি, আজকে তোর জাদু চাঁদে পর্যন্ত তুই চালিয়ে দিয়েছিস। চাঁদ যে দুই ভাগ হয়েছে এটা তোর জাদু মন্ত্রের কারণে। ওয়াইয়ারাও আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামার। এখন তারা পৃথিবীতে ফিরে আসলো, এসে বললো আমরা চাঁদের ক্লাইমেট, জলবায়ু, আবহাওয়া, পরিবেশ পরিস্থিতি নিজেরা হেঁটে হেঁটে দেখে আমরা অবলোকন করেছি, সেখানে মানুষের বসবাস সম্ভব। আচ্ছা বসবাস সম্ভব, মালপানি যাদের আছে, তোমরা কে কে আমাদের সাথে রকেট শিপে চাঁদে যাইতে চাও? তোমরা অ্যাডভান্স টিকিট করো, অগ্রিম টিকিট। ভাই কত বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের টিকিট তারা কেটেছে অ্যাডভান্স চাঁদে যাওয়ার জন্য ১৯৬০-এ। এখন কত? ২০২২। তাহলে কত বছর হয়েছে? কয়জন গেছে? কয়জন রয়েছে? বোধহয় একজনও না, ঠিক কিনা বলেন? আজ থেকে ১২০ বছর আগে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক বিশেষজ্ঞ মুফাসসির হাকিমুল উম্মত, যার জন্ম না হলে এই দেশে কোনো আলেম সৃষ্টি হতো না, নামটা আপনারা সবাই জানেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह। তিনি তখনই লিখেছেন, इस साइंस की दौरान में इंसान अगर कोशिश करे चाँद तक जा सकता है। এই বিজ্ঞানের যুগে মানুষ যদি চেষ্টা করে চাঁদ পর্যন্ত গেলেও যেতে পারে, लेकिन फायदा हासिल नहीं कर सकता। কিন্তু চাঁদে গিয়ে দুনিয়া মানুষের ভিড় কমাবে, সেখানে হোটেল দেবে, রেস্তোরাঁ দেবে, সেখানে সুপার মার্কেট করবে, এটা কোনোদিনও সম্ভব হবে না। কোরআনে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা তো বলেন না ইন্নী জাইলুন ফিল চাঁদে খলিফা। তাহলে আপনি খলিফার প্রতিনিধি চাঁদের না জমিনের? জোরে বলেন। এখন যারা চাঁদে যায়, মঙ্গলে যায়, তাদের ফটো ছবি আপনারা যারা দেখেছেন, অনেকেই দেখেছেন, তাদের এখান দিয়ে পাইপ ঢুকানো, এখান দিয়ে পাইপ ঢুকানো, এখান দিয়ে পাইপ ঢুকানো, আরো কোনখান দিয়ে ঢুকানো আল্লাহ তাআলা ভালো জানে। শুধু পাইপ ঢুকানো, শুধু পাইপ, দেখেন নাই? তাহলে এইসব পাইপ, এগুলোর মধ্যে ছোট ছোট পাত্রে করে একটা সময়ের অনুযায়ী অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এরপরে মাটির যে 19টা উপাদান আছে, 19টা, এই 19টা উপাদান কৌটার মধ্যে ভরে ভরে এই কৌটার সাথে নল দিয়ে তাদের কানে, তাদের গলায়, তাদের মুখে, তাদের নাকে এমন ভাবে ঢুকিয়েছে, সেখানে তাদের ১ মাস থাকে। তাহলে এই দুনিয়ার জলবায়ু, আবহাওয়া, এটা কৌটা ভরে সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে আবার খেয়াল করে যে দুনিয়াতে ফিরে যেতে কতদিন লাগবে, এতদিনের মাল পানি রিজার্ভ থাকতে আবার দুনিয়ায় ফিরে আসে। কারণ মাল পানি শেষ হয়ে গেলে, দুনিয়ার এই পরিবেশ পারিপার্শ্বিক উপাদান শেষ হয়ে গেলে সব চিৎপট থাকবে, একটাও জীবিত থাকবে না। আই রিপিট, আবার বলছি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল চাঁদে খলিফা। ফিল চাঁদে নাকি ফিল আরদে? আল্লাহ আপনাকে জমিনের জন্য সৃষ্টি করেছেন।
আচ্ছা ভাই, পানির নিচে যারা যায়, প্রশান্ত মহাসাগর, জাপান সাগরের পরে, জাপান সাগরের উত্তরে একটা বিশাল দ্বীপ আছে, মারিয়ানা দ্বীপ। মারিয়ানা দ্বীপ, সেখান থেকে আবার 1200 কিলোমিটার উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের একটা খাঁড়ি পাওয়া গেছে। খাঁড়ি বুঝেন? গর্ত। ঢুকতে ঢুকতে 18 কিলোমিটার গেছে। 18 কিলোমিটার। এই মারিয়ানা ট্রেন্স, এটাকে বলা হয় প্রকৃতির তৈরি, আল্লাহর তৈরি পৃথিবীর বুকে সবচেয়ে গভীর গর্ত, খাদ। সেখানে গিয়ে তারা তলা তো খুঁজে পেল না, আরো কয়েকটা স্তর ভেদ করেছে উপরে, এইভাবে মুভিং ক্যামেরা ফিট করেছে। সেখানে গিয়ে তার ড্রিল মেশিন ফিট করেছে। যখন মুভিং ক্যামেরা স্টার্ট দিয়েছে, ড্রিল মেশিন চালু করেছে, তখন ক্যামেরার মধ্যে ছবি আসতেছে আর একটা চিৎকার শোনা যাচ্ছে, বাঁচাও বাঁচাও, পড়ে গেলাম, জ্বলে গেলাম, ছাই হয়ে গেলাম, একটু খানা দাও, একটু পানি দাও। তারা ফিরে আসলো বিতবিহ্বল হয়ে। ফিরে এসে বলে, আমরা যদি নাস্তিক না হতাম, যে দৃশ্য দেখে এসেছি এবং এই যে চিৎকার, পানি দাও, খানা দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, এটার সঙ্গে সঙ্গে আমাদের ড্রিল মেশিনের গা থেকে সালফার, গন্ধক, ম্যাগনেসিয়াম, কোন জায়গায় বাড়িঘর আগুনে পুড়ে গেলে কিন্তু পোড়ার পরে একটা আস্তে আস্তে গন্ধ, কি পোড়ার একটা গন্ধ নাই?